সকাল সকাল উঠে স্নান সেরে দেখো রেডি হয়ে নিচ্ছি। আজকে একটা অনুষ্ঠানে যাব। তো বান্ধবীর ছেলের মুখের প্রসাদের অনুষ্ঠান হবে আশ্রমে, তো সেখানেই যাচ্ছি। তো ওরা দেখো বাস বুকিং করেছে, তো আমরা সবাই মিলে কিন্তু বাসে করেই চলে যাব। আর শ্লোক কিন্তু প্রথমবার আজকে বাসে উঠলো, ও ভীষণ মজা পেয়েছে। আর এখানে এই যে রিক আর ওর ফ্রেন্ড দুজনে মিলে খেলা করছে। তো এই যে বাইরের ভিউটা দেখো। আর বলতে বলতে আমরা পৌঁছে গেছি আশ্রমে। তো বাস থেকে দেখো নামছি। আর এরপর কিন্তু একটু হেঁটে যেতে হবে আশ্রমে। তো চলো আমরা হেঁটে চলে যাই। তো এই যে দেখো সবাই মিলে এখানে হাঁটছি, বেশ কিন্তু মজাই লাগছে আমার। তো আমি প্রথমবার এখানে আসলাম, বেশ ভালো জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর। দেখো প্রকৃতিটা ভীষণ ভালো লাগছে, চারিদিকে সবুজ। আর আশ্রমের ভিতরটা দেখো। আর এখানে না রান্না বান্না হচ্ছে। তো দুপুরে এখানে আমরা প্রসাদ খাবো, সেই জন্য এখানে মানে রান্না বান্নার আয়োজন করা হয়েছে। আর এখানে ভিতরে দেখো আশ্রমের ভিতরে ওখানে মানে আমার বান্ধবীর ছেলেকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই জায়গাটা আমি ঠিক ভিডিও করতে পারিনি। এই যে মানে গুরুদেব রয়েছেন। তো যাই হোক এখানে দুপুরবেলা আমরা এখানে প্রসাদে গ্রহণের জন্য বসে পড়েছি। এখানে ভীষণ ভালো জায়গা, পরিবেশ খুব সুন্দর। আমার তো গিয়ে ভীষণ ভালো লাগলো। আর আমার ছেলেরা ভীষণ আনন্দ করেছে। তো এই যে দেখো আমার ছোট ছেলে শ্লোক, ও কিন্তু বেশি কিছু খায়নি আশ্রমে, যেটুকু পেরেছে খেয়েছে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়ার পর একটু আশ্রমটা ঘুরে দেখছিলাম। আর তারপর কিন্তু এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।